তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। তোমরা যারা ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারে প্রিপারেশন করছো, তোমরা জানো তোমাদের হাতে জাস্ট 15 দিন সময় রয়েছে। এই 15 দিনের মধ্যেই তোমার কেরিয়ার গড়ার জন্য তোমার যা কিছু করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে তোমরা লিখিত পরীক্ষায় ম্যাক্সিমাম স্কোর হাসিল করবে বা কিছু সিক্রেট টিপস তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে গাইড করব, যেগুলো অবলম্বন করে বা যেগুলো অ্যাপ্লাই করে তুমি ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। অ্যাকচুয়ালি মুদ্রা কথা কি জানো, কমন পড়লে সবই ভালো, না পড়লে কিছুই ভালো না, ঠিক না? থাক, যাই হোক, তারপরও আমি কিছু সিক্রেট টিপস তোমাদেরকে গাইড করব। তাছাড়া এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে নেগেটিভ মার্কের উপর যে কোয়ারি সেটা ক্লিয়ার করব, এবং তোমাদেরকে এটা বলবো যে তোমাদের যে 60 মার্ক রয়েছে জেনারেল স্টাডি থেকে, ওই মার্কগুলো তুমি কিভাবে ম্যাক্সিমাম মার্ক ওইখান থেকে হাসিল করবে এবং কোন টপিক থেকে কত নাম্বার তোমাদের আসছে। তাছাড়া তোমরা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো, অ্যাডমিট কার্ডে যদি কেউর কোনো ভুল ভ্রান্তি যাই কিছু থাকে, সেগুলো তুমি কিভাবে ফার্স্ট সলভ করতে পারবে সেটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এবং এটা তোমাদেরকে বলবো যে লিখিত পরীক্ষায় তোমরা জানো তোমাদেরকে 550 জনকে লিখিত পরীক্ষা ক্লিয়ার করাবে। ইন্টারভিউতে 550 জনকে এপিআর করবে, সেটার ব্যাপারেও আমি ভিডিওতে ডিসকাস করব। সুতরাং ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে তোমাদের জন্য, তোমরা যারাই সাব জোনাল পরীক্ষায় বসতে যাচ্ছ। চলো তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো, এই চ্যানেলে আমার গভর্নমেন্ট জব ইনফরমেশন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময় সঠিক ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমাদেরকে বলি, তোমরা যারা টিটিএডিসি, এসএসসি, সিএসএল, এমটিএস, হাইকোর্ট, গ্রুপ ডি, পিয়ন, রেলওয়ে, আরপিএফ, কনস্টেবল, নবোদয় বিদ্যালয় সমিতির প্রিপারেশন করছো, তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে কমপ্লিট ফুল স্টাডি ম্যাটেরিয়ালস। ইংলিশ বেঙ্গলি বোথ ভার্সনে পরীক্ষা যেভাবে তোমাদের আসবে সেম টু সেমভাবে আমাদের স্টাডি ম্যাটেরিয়ালস রয়েছে। আর কর্মবার্তা অনলাইন স্টাডি ম্যাটেরিয়ালস কেমনটা হয়ে থাকে তোমরা অবশ্যই জানো, যদি না জেনে থাকো লোকালিটি থেকে জেনে নাও। আমরা শিওর শর্ট তোমাদেরকে বলে দিতে পারি যে মোটামুটি তোমরা ভালো একটা রেসপন্স পেয়ে যাবে, খুব ভালো রেসপন্স পেয়ে যাবে। তাছাড়া তোমাদের জন্য একটি বিগ অপরচুনিটি কি, যারা টিটিএডিসি সাবজোনালের পরীক্ষা দিচ্ছ, অনলি ফর টিটিএডিসি সাবজোনাল অফিসার অ্যাসপিরেন্টদের জন্য তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে বিগ ডিসকাউন্ট অফার। তোমাদের সাজেশন নোটের উপরে বিগ ডিসকাউন্ট অফার। তোমরা ম্যাক্সিমাম আমাদের থেকে আগেই নিয়েছো, হিউজ পরিমাণে নিচ্ছ, বাট অনেকেই কমেন্টস করছো দাদা অ্যামাউন্টের পয়সা হাতে নেই, পয়সার কারণে আমি নিতে পারছি না। সুতরাং তোমরা যারাই নিতে পারছো না, তোমরা যেহেতু সাজেশনগুলো নিতে পারো, পড়তে পারো, পরে ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি বিগ ডিসকাউন্ট অফার। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে ফটাফট নিয়ে নিতে পারো। 15 দিনের মধ্যে তোমরা যেটুকু সম্ভব হয় মোটামুটি একটা কাভার করে নিতে পারবে, ঠিক আছে? মনে রাখবে এই আমাদের উদ্দেশ্য কি, তোমরা সকলে আমাদের সাজেশনগুলো নাও, নিয়ে পড়ো, পরে ভালো রেজাল্ট করো, তাহলে আমাদের রেপুটেশন আরও হাই হবে। অল ত্রিপুরা সকলেই জানে কর্মবার্তা অনলাইন সাজেশনটা কেমন হয়ে থাকে। সুতরাং আমরা মেহনত করি, সেজন্য আমরা গর্বের সঙ্গে বলতে পারি তোমরা নাও, নিয়ে পড়ো, ভালো রেসপন্স পেয়ে যাবে, ঠিক আছে? চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটা। চলো আজকে প্রথমে আমরা তোমাদেরকে বলে দিই, তোমাদের যাদেরই অ্যাডমিট কার্ডে ভুল রয়েছে, ফার্স্ট কি তোমাদের যাদেরই অ্যাডমিট কার্ডে যে কোনো প্রবলেম রয়েছে, নামের স্পেলিং থেকে শুরু করে যাই কিছু ভুল ভ্রান্তি রয়েছে, তোমাদের প্রথমে একটি হেল্পলাইন দেওয়া হয়েছে। যখন আমি ভিডিওটা অ্যাডমিট কার্ডে বলে দিয়েছিলাম, তখন আমি বলে দিয়েছিলাম এই হেল্পলাইনে তোমাদের যোগাযোগ করার জন্য, বাট হেল্পলাইনে যোগাযোগ করার পরে তোমাদের সুইটেবল রিপ্লাই কিন্তু তোমরা পাচ্ছ না, এটা আমিও জানি, ইয়েস। কিন্তু তোমাদের এখন কি করতে হবে, অল্টারনেটিভ তোমাদের আর কোনো অপশন নেই। তোমাদের অপশন একটাই, তোমরা যেখানে খুমলুং যে গেস্ট হাউস রয়েছে, সেই গেস্ট হাউসে তোমরা ফর্ম ফিল আপ করার জন্য, জমা দেওয়ার জন্য গিয়েছিলে, সেখানে তোমাদের যেতে হবে। সেখানে তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, সঙ্গে যেটা ভুল, সাপোজ তোমার এটা ভুল, সাপোর্টিং যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা তোমরা নিয়ে যাবে, বা তোমরা যখন ফর্ম ফিল আপ জমা করেছো ওইটার যে রিসিপ্ট কপিটা তোমাদের কাছে রয়েছে সেটা নেবে, এবং একটি হোয়াইট পেপার একটি অ্যাপ্লিকেশন লিখবে যে আমার এটা ভুল, যাই ভুল, এটা অ্যাপ্লিকেশন লিখে খুমলুং টিটিএডিসি অথরিটির কাছে তোমরা সঙ্গে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তোমাদের ওরা একটা সুইটেবল একটা রেসপন্স তোমরা ওইখান থেকে পেয়ে যাবে। সুতরাং এটা ফটাফট তোমাদের করতে হবে, আগামী সপ্তাহের মধ্যে তোমাদের এটা কারেকশন করে নিতে হবে, ঠিক আছে? এটাই তোমাদের একটা মাত্র অপশন, ওকে? আর বাকি অনলাইন যদি তুমি কোনো ট্রাই করো, অনলাইন কোনো অপশন নেই কারেকশন করার, ঠিক আছে? অফলাইনে তুমি এইভাবে গিয়ে করতে হবে, 2-4 জনে মিলিয়ে যাদের রয়েছে যোগাযোগ করে তোমরা ওইখানে গিয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে। তাছাড়া অনেক ক্যান্ডিডেট ওইখানে যাবে, কারণ অনেকের কারেকশন ভুল রয়েছে, ঠিক আছে? অ্যাডমিট কার্ডে বিভিন্ন টাইপ ভুল অনেকের রয়েছে, ঠিক আছে? চলো বুঝতে পারছো, ওকে? চলো নেক্সট তোমাদেরকে আমি বলছি যে তোমাদের জেনারেল যে সম্পূর্ণ যে সিলেবাসের উপরে ইংলিশ যে তোমাদের 20 মার্ক থাকছে, এটা সম্বন্ধে আমি বলছি না, কেন এটার উপরে আমি দুটা ভিডিও বানিয়ে দিয়েছি। কোন কোন টপিক থেকে তোমরা ভালো ফোকাস করলে তোমরা 20-এ ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। আজকের আমাদের টপিক হলো রোমান 2 অ্যান্ড রোমান 3। রোমান 2-তে তোমাদের 20 মার্ক থাকছে কি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, কি লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। এখানে 20 মার্ক থাকছে। 20 মার্কের মধ্যে
8/12 হতে পারে বা 10/10 হতে পারে। জেনারেল নলেজের মধ্যে 10, কারেন্ট অ্যাফেয়ার্সে 10 বা জেনারেল নলেজে 8, কারেন্ট অ্যাফেয়ার্সে 12 এমনটা এভারেজে তোমাদের মার্ক এক্সামে থাকবে। তো জেনারেল নলেজের মধ্যে তুমি জানো হিস্টোরি, এখানে জেনারেল নলেজ তোমাদের মেনশন নেই, হিস্টোরি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে, জেনারেল সায়েন্স পড়তে হবে, স্ট্যাটিক্যাল জিকে পড়তে হবে, সবগুলো জেনারেল নলেজ পড়তে হবে এই 10 নম্বরের জন্য। তোমরা বুঝতে পারছো, জেনারেল সায়েন্সের কোশ্চেন কিন্তু তোমাদের মিস করলে চলবে না। তাহলে আশা করি জেনারেল সায়েন্স সম্বন্ধে, জেনারেল নলেজ সম্বন্ধে বুঝতে পারছো। আর রাত্রি 8টার সময় আমরা একটা ক্লাস করিয়ে থাকি, ওই ক্লাসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে। এখানে জেনারেল নলেজ এবং জেনারেল যে জিকে জিএসের ক্লাস করিয়ে থাকি, সেই ক্লাসগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া আমাদের সাজেশনে আমরা টপিক ওয়াইজ ফুল ডিটেলস দিয়ে দিয়েছি জেনারেল নলেজ কী কী তোমাদের পড়তে হবে, ঠিক আছে। চলো কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের লোকাল পড়তে হবে, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ন্যাশনাল পড়তে হবে এবং ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। যে যদি 10 নাম্বার তোমার থাকে, এখান থেকে 4 থেকে 5 নাম্বার কিন্তু লোকালের উপরে তোমার ফোকাসটা করতে হবে, লোকালের মার্ক থাকবে। লোকালের মধ্যে তোমার টিটিএডিসি, ত্রিপুরার অল, ত্রিপুরা যায় ছোটো বড়ো ইভেন্টস যা ঘটেছে ইম্পর্টেন্ট সবগুলো তোমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে। তারপর ন্যাশনাল অল টাইপ অফ কারেন্ট অ্যাফেয়ার্স ন্যাশনালে পড়তে হবে, ইন্টারন্যাশনাল তোমাদের পড়তে হবে। আমাদের যে ম্যাগাজিনগুলো, মান্থলি ম্যাগাজিন যারা আমাদের থেকে প্রত্যেক মাসে নিয়ে থাকো বা নিয়েছো তোমরা জানো, এখানে আমি ত্রিপুরা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অল কভার করে থাকি। এখন কথা হলো তোমাদের কত মাস পড়তে হবে, লাস্ট 8 থেকে 9 মান্থ তোমাদের পড়তে হবে। কেন পড়তে হবে? ত্রিপুরা পুলিশ কনস্টেবলের সময় তোমরা তোমাদেরকে আমি বলি, তোমরা তো অনেকে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের এক্সাম তো দিয়েছো না, স্বাভাবিক। বলি 10 মান্থ আগের +9+10 মান্থ আগের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় এসেছে। সুতরাং তোমাদেরকে আমি বলবো মিনিমাম 8 থেকে 9 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। আর আমরা তোমাদেরকে গাইড প্রথমে করেছিলাম যে সেপ্টেম্বর থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো। আমরা সাজেশনও সেপ্টেম্বর থেকে দিয়েছি, সেপ্টেম্বর থেকে আপ টু মে মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাও, ঠিক আছে। এরপরে আর লাগবে না, আপ টু মে মাসের 15 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেখে যাও। অনেকের ডাউট, দাদা কোশ্চেন পেপার তো হয়ে গেছে। না, কোশ্চেন পেপার এক্সামের 6 থেকে 7 দিন আগেই তৈরি করে না, কারণ এটি লিক আউট হওয়ার চান্স থাকে, সে কারণে এত আগে রেডি করে না। সুতরাং মে মাসের 15 তারিখ পর্যন্ত তোমাদের দেখতে হবে, তাহলে তোমাদের 8.5 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ভালো করে দেখে যাও, তাহলে ম্যাক্সিমাম স্কোর করে নিতে পারবে, ঠিক আছে। চলো পার্ট 3 যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পার্ট, কেন এখানে 60 নাম্বার এখান থেকে কভার করা হচ্ছে। এর মধ্যে কি জেনারেল স্টাডিজ উইথ কভার হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফি। হিস্টোরি এবং জিওগ্রাফির কথা যদি বলো, তুমি ইন্ডিয়ান হিস্টোরি পড়তে হবে, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়তে হবে, ত্রিপুরার হিস্টোরি পড়তে হবে, ত্রিপুরার জিওগ্রাফি পড়তে হবে, ঠিক আছে, জেনারেল স্টাডিজের মধ্যে। তারপরে তোমাদের রয়েছে কি পিপল অফ দ্য স্টেটের মধ্যে ত্রিপুরার হিস্টোরি, জিওগ্রাফি, কালচার থেকে সংস্কৃতি থেকে শুরু করে যে কমিউনিটি রয়েছে, যতগুলো ট্রাইবাল কমিউনিটি রয়েছে, সবগুলো ডিপলি তোমাদের পড়তে হবে। কেন তুমি অফিসিয়াল লেভেলের এক্সাম দিচ্ছ, ডিপলি তোমাকে এগুলো পড়তে হবে, যেগুলো আমি আমাদের সিলেবাসে কভার করে দিয়েছি অলরেডি, ঠিক আছে। এগুলো ভালো করে তুমি দেখে যাবে, ঠিক আছে। চলো তারপরে রয়েছে তোমাদের কি 6 শিডিউল অ্যান্ড ফিক্সেল পলিসি। মেন দুটা পার্ট তোমাদের এক্সামের। জেনারেল স্টাডি থেকে আমি রেখেছি 10 মার্ক, অ্যাপ্রক্স অনুমানিক 1-2 নাম্বার আগে পিছিয়ে হতে পারে, 10 নাম্বারের মতো জেনারেল স্টাডি থেকে থাকবে 60-র মধ্যে। পিপল অফ দ্য স্টেট 10 মার্ক থাকবে, 60-র মধ্যে 10 মার্ক থাকবে। এবং 6 শিডিউল উইথ কনস্টিটিউশন, 6 শিডিউল সঙ্গে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু এখানে তোমাদের ক্লিয়ার মেনশন নেই, বাট তোমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়তে হবে, 6 শিডিউল তো পড়তে হবেই। এখান থেকে তোমাদের 20 মার্ক কভার করা থাকবে এবং ফিক্সেল পলিসি থেকে তোমাদের 20 মার্ক কভার করা থাকবে। ফিক্সেল পলিসি সঙ্গে তোমাদের মনিটারি পলিসিটাও কিন্তু একটু পড়তে হবে। ফিক্সেল পলিসি থেকে যদি 17-18 থাকে, 16 থাকে, মনিটারি পলিসি থেকে 2-3-4 নাম্বার হলো থাকবে তোমরা মিলিয়ে নেবে পরীক্ষার পরে আমার কথাগুলোর সঙ্গে, ঠিক আছে। আর 6 শিডিউল তো তোমাদের ভালো করে পড়তে হবে, সঙ্গে হোল কনস্টিটিউশনটা পড়তে হবে। কেন তুমি অফিসিয়াল লেভেলের এক্সাম দিচ্ছ, তুমি যদি কনস্টিটিউশন সম্বন্ধে যদি তোমার ক্লিয়ার পিকচার ধারণা না থাকে, তাহলে কিন্তু এটা সমস্যা হয়ে যাবে। সুতরাং কনস্টিটিউশনের হিউজ পরিমাণে কোশ্চেন কিন্তু এখানে তোমাদের থাকছে, ক্লিয়ার, বুঝতে পারছো। 60 নাম্বারটা তুমি কীভাবে পড়বে, এইভাবে 60 নাম্বারটা তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে, একদম ধরে পড়তে হবে। কনস্টিটিউশন কিন্তু কেউ মিস করবে না, নাহলে কিন্তু বহুত বড় লস হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। চলো তাহলে 60 মার্ক তোমাদের কীভাবে হচ্ছে বুঝতে পারছো। এখন হলো তোমাদের নেগেটিভ মার্ক, সবচেয়ে বড় ফ্যাক্টর একটা এক্সামের ক্ষেত্রে নেগেটিভ মার্ক হয়ে থাকে। যদি নেগেটিভ মার্ক থাকে তাহলে কিন্তু তোমাদের কেয়ারফুলভাবে, কারণ তোমাদের সম্পূর্ণটা কোশ্চেন এমসিকিউ আকারে হচ্ছে, নেগেটিভ মার্ক থাকলে কিন্তু তোমাকে কেয়ারফুলভাবে আনসার করতে হবে। যে কোশ্চেনটার উপর ডাউট থাকে এটা আনসার করা যাবে না। নেগেটিভ মার্ক তোমাদের এই এক্সামে নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে। সুতরাং তোমরা একদম বিন্দাস আনসার করতে পারো, যেটা একটু ডাউটেবল কোশ্চেন এটাও তুমি আনসার করে আসতে পারো, ছাড়বে না, বুঝতে পারছো। নেগেটিভ মার্কের কিন্তু অনেকটা বেনিফিট রয়েছে না থাকলে, ঠিক আছে। সুতরাং বুঝতে পারছো। চলো এখন কত হলো, শুধুমাত্র 550 জনকে তোমাদের লিখিত পরীক্ষা ক্লিয়ার করাবে। তুমি যতই এক্সাম ভালো করো না কেন, মেরিট লিস্ট দেখে উপর থেকে 550 জনকেই এখানে ক্লিয়ার করাবে। এই 500 জনের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ এসটি, এসসি, ওবিসি তো নেই, এসটি, এসসি, জেনারেল, পিএস, এই ক্যাটাগরি ওয়াইজ 500 ভ্যাকেন্সি অনুসারে এটাকে 1:5
1:5 অনুপাতে 550 জনকে ক্লিয়ার করাবে ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, এবার তোমরা নোটিফিকেশানে দেখতে পারছো টোটাল ভ্যাকেন্সি ইন্টু 5 টাইম, টোটাল ভ্যাকেন্সি 110, সুতরাং 550 জন ইন্টু 5 550 জনকে তোমাদেরকে ক্লিয়ার করাবে। সুতরাং তোমাদের বুঝতে পারছো প্রায় 32,000 প্লাস ক্যান্ডিডেট তোমরা ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষায় বসতে যাচ্ছ। পরীক্ষা কত বসবে এর মধ্যে, সকলে তো বসবে না, আচ্ছা 2, 4, 500, 1000 তুমি ছুড়ে দাও। প্রায় 32,000 ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, তার মধ্যে 550 জনকে শুধুমাত্র লিখিত পরীক্ষা ক্লিয়ার করাবে। সুতরাং কতটুকু তোমাদেরকে কী লেভেলে তোমাদেরকে মেহনত করতে হবে। পরীক্ষার কিন্তু কোশ্চেনপত্রের মান কিন্তু টাফ হবে, মডারেট টু টাফের মধ্যে থাকবে, এটা তুমি ধরে নিতে পারো। ঠিক আছে, সুতরাং তোমাকে হিউজ পরিমাণ মেহনত করতে হবে এবং হাই থেকে হাই স্কোর 100 নম্বরের তোমাদের এক্সাম হচ্ছে, এর থেকে হাই স্কোর তোমাদেরকে উঠাতে হবে। তাহলে তুমি 550 জনের মধ্যে তুমি জায়গা পাবে, আদারওয়াইজ 550 জনের মধ্যে তুমি জায়গা পাবে না। বুঝতে পারছো? দেখো 550 জন যদি তুমি 32,000-এরও যদি ধরো, তাহলে তোমাদের হচ্ছে কি 1.73, প্রায় 1.73%ই সিলেক্ট হবে। অনেকটা কিন্তু কম, 32,000 প্লাস থেকে 550 জন অনেক টাফ ব্যাপার কিন্তু। ঠিক আছে, সুতরাং তোমাকে হাই খাটতে হবে। যে 15 দিন হাতে সময় রয়েছে, আশা করি তোমরা সিলেবাস সকলে কভার করে নিয়েছো, 1, 2 বা 3 বার করে রিভিশনও দিচ্ছ, রিভাইজ করছো। হাতে যে 15 দিন রয়েছে, লাস্ট 15 দিন, লাস্ট মিনিং সাজেশন বলে না, লাস্ট 15 দিন তুমি হিউজ পরিমাণে খাটো। ইউটিউবে দেখো, ইউটিউবে আমার আশা করি এটাই মানে ক্লাস আর ইউটিউবে আমি নিয়ে আসবো না। কেন নিয়ে আসবো না? দেখো এই শর্ট টাইমে ইউটিউবের যে 2-4 মিনিট, আধা ঘন্টার ক্লাস দেখে তোমার এমন একটা বেনিফিট হবে না। যা গাইড করার, কীভাবে কী করতে হবে, কোন সাবজেক্টটা কীভাবে করতে হবে, যা গাইড করার আমি শুরু থেকে গাইড করে দিয়ে এসেছি। ঠিক আছে, সঙ্গে নোটের মধ্যে আমরা সেম টু সেমভাবেই রেখেছি। সুতরাং এই গাইড অনুসারে যদি তুমি ভালো করে করো, আশা করি তুমি 550 জনের মধ্যে জায়গা করে নিতে পারবে। আমি অন্ততপক্ষে আমি এতটুকু চাই যে 550 জনের মধ্যে মিনিমাম আমাদের স্টুডেন্ট কমসে কম 40 থেকে 50% যেহেতু থাকে, 40 থেকে 50% স্টুডেন্ট 550 জনের মধ্যে জায়গা পায়, এটা আমি চাবো। আশা করি তোমরা এতজন 40 থেকে 50% জায়গা করে নিতে পারবে, যদি আমি যেভাবে তোমাদের শুরু থেকে বলেছি এইভাবে যদি তুমি এতদিন করে এসেছো। আমি এতটুকু কনফিডেন্স তোমরা 550 জনের মধ্যে 40 থেকে 50% আমাদের স্টুডেন্ট জায়গা করে নিতে পারবে। এটা আমাদের গর্বের সঙ্গে আমরা বলবো যে 550 জনের মধ্যে এতজন স্টুডেন্ট আমরা জায়গা করে নিয়েছি। এতটুকু আমার বিশ্বাস, জায়গা করে তোমরা নিতে পারবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে বলছি এভাবে যারাই করে এসেছো। ঠিক আছে, তাহলে আর ভিডিওটা লম্বা করব না, হাতে সময় 15 দিন আছে। 15 দিন একদম ঘরবন্দি হয়ে যাও, ঘরবন্দি, টোটালি বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। ঘরবন্দি হয়ে 15 দিনকে হিউজ পরিমাণে খাটো, রিভিশন করো, হিউজ পরিমাণে খাটো। পরীক্ষাটা ভালো দাও, সকলকে বেস্ট অফ লাক। তোমরা ভালো যত করবে, যত তোমাদের গোল পর্যন্ত পৌঁছতে পারবে, আমাদের এত রেপুটেশন বাড়বে, আমরা এত গর্বের সঙ্গে বলতে পারবো যে এতজনকে আমরা সাকসেস দিয়েছি, যেটা আমার জিআরবিটি এবং অন্যান্য এক্সামে যেটা আমি গর্বের সঙ্গে বলতে পারি। বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত অনলাইন স্টুডেন্ট বর্তমানে চাকরিরত, তোমরা যেহেতু টিটিএডিসি সাবজোনাল অফিসারে আমাদের স্টুডেন্ট 40 থেকে 50% থাকে, তাহলে এটা আমার এর থেকে গর্বের বিষয় আমার আর কিছু হতে পারে না। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক, ভালো করে 15 দিন করো, ঘরবন্দি হয়ে ভালো করে পড়াশোনা করো। আর যখন এখন আর কোনো আপডেট আসার এমন কিছু নেই, 15 দিনের মধ্যে তোমাদের এক্সাম সম্বন্ধে যদি আপডেট আসে অবশ্যই আমরা তো তোমাদেরকে জানিয়ে দেবো। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা রেখেছো, যারা করোনি ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করে রেখে দাও। ঠিক আছে, আর নোটগুলো যারা নিয়েছো না অন্য সোর্স থেকে প্রিপারেশন করছো, আমি বলবো একদম হিউজ ডিসকাউন্ট দিচ্ছি, এই ডিসকাউন্টের ফায়দাটা উঠিয়ে তুমি নোটগুলো নাও। আশা করি এখান থেকে ভালো তুমি রেসপন্স পেয়ে যাবে, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে। টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে গ্রুপে জয়েন করে নেবে। তাছাড়া ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিচ্ছি ফার্দার আপডেটের জন্য। ঠিক আছে, সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।